দাবি ছিল গ্রামে ফেন্সিং, কিন্তু দীর্ঘ কয়েক বছর দাবি করে আসার পরেও হয়নি ফেন্সিং। এদিকে বন্যপ্রাণী জঙ্গল থেকে গ্রামে প্রবেশ করে প্রায় প্রতিদিন তাণ্ডব চালিয়ে যাচ্ছে। বন্যপ্রাণী হানা রুখতে ফেন্সিং হচ্ছে না, ফলত বিপাকে পড়েছে রাজা ভাত খাওয়া গারো বস্তির বাসিন্দারা। আলিপুরদুয়ার জেলার বক্সা ব্যাঘ্র জঙ্গল ঘেরা গ্রাম রাজা ভাত খাওয়া গ্রাম পঞ্চায়েতের গারো বস্তি গ্রাম। ওই এলাকায় মূলত তপশিলি উপজাতি মানুষের বসবাস। অধিকাংশ বাসিন্দার পেশা কৃষিকাজ, কিন্তু কৃষিকাজ করতে পারেন না। বিঘার পর বিঘা জমি পড়ে আছে। বছরে শুধু একবার ধান চাষ করে, কিন্তু সেই ধানও সমস্ত ঘরে তুলতে পারে না কৃষকরা। প্রায় প্রতিনিয়ত বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল থেকে বুনো হাতি গ্রামে প্রবেশ করে দাপিয়ে বেড়ায়। হাতির হানায় কৃষিকাজ করতে পারে না কৃষকরা। শুধু হাতি নয়, মাঝে মধ্যে বাইসন, জঙ্গলি শূকর গ্রামে প্রবেশ করে তাণ্ডব চালায়। গ্রামবাসীরা দীর্ঘদিন থেকে দাবি জানাচ্ছে গ্রামের চারদিকে ফেন্সিং বসাতে, যাতে বন্যপ্রাণী গ্রামে হানা কম হয়। বল আরেকজন কি ব্যাপার বাংলা বলতে সামনে রাখেন। হ্যাঁ, আমাদের গ্রামের সমস্যা হয়েছে। আমাদের একটা জিএফএমসির আমাদের একটা ফান্ড ছিল 21 লক্ষ টাকা। আমাদের দীর্ঘদিন ধরে আমাদের ফান্ডটা আমাদের জমা হয়ে আসছে জিএফএমসি। এখানে আমাদের অশাসন ছিলেন ডিএফডি সাহেব আর এখানে রেঞ্জ অফিসার। উনি বলছিলেন আমাদেরকে হ্যাঙ্গিং ফেন্সিং করার জন্য। আবার যখন আমরা হ্যাঙ্গিং ফেন্সিংয়ের জন্য আমরা সবাই দুরস্ত হয়েছি এখান থেকে, গ্রাম থেকে সবাই লোকরা এখানে ভালোভাবে হোক বলে বলছিলাম। নিয়ে গেছি, যখন প্রপোজাল নিয়ে গেছি ডিএফডির ওখানে, বলতেছেন এখন ওইটা করা যাবে না, একটা এনজিও কেস করবে, হ্যান করবে, আর হাতি ওই টাউনে ঢুকে যাবে বস্তির মধ্যে, এরকম হইলে বলে এরকম করে আমাদের আশ্বাসন দিয়ে বাধ্য করছেন। সমস্যা কি রয়েছে? সমস্যা কি? হাতি প্রতিনিয়ত আসে, হাতি ডেলি আসে, হাতি ডেলি অনেক অত্যাচার এখানে হাতি। আমাদের এখানে একটাই ফসল হয়, খালি ধান লাগাই আর কিছু লাগায় না এখানে হাতির জন্য। হাতির জন্য যে কোনো জিনিস লাগালেও হাতি খাইয়া শেষ করে, খাইতে পায় না, কাজকর্ম নাই, এমনি মাছ মারে খাইতে চায়। এই যে জাকাই নিয়ে ধরে আছে আমি। আচ্ছা। আর এই যে কি বলে জঙ্গলে যাইতে পায় না, জঙ্গলে গেলে পরে হাতি মারে, কতজন লোক মারলো। আর গরু গেলেও সব বাঘ খাইয়া দে, ছাগলও খাইয়া দে, বাড়ি বাড়ি আসে বাঘ। হাতি অনেক আসে না? হাতি অনেক আসে, তো বাড়িতে আসে। এখন তো চাল ঘর ভাঙাইয়া ভাঙাইয়া ধান, চাল ডাল লবণ সব খাইয়া যায়। খেতি বাড়ি করতে পারছেন না আপনারা? না, খেতি বাড়ি করতে পারছি না। মাছ ধরতে যান? হ্যাঁ, মাছ ধরে 250 গ্রাম 200 গ্রাম পায়ে বিক্রি করে ওইটাই খাইতেছে আর কি। সবজি কিনে কাজ চলছে না। আমাদের গ্রামের সমস্যা হয়েছে। গ্রামের মহিলারা জানাচ্ছেন পূর্বে কৃষিকাজ করতেন, এখন করতে পারেন না, তাই খাল বিলে মাছ ধরতে যান। যতটুকু সামান্য মাছ কাঁকড়া ধরা পড়ে অতটুকু বিক্রি করেই সামান্য রোজগার হয়। এদিকে বিঘের পর বিঘে জমি পড়ে আছে, চাষাবাদ করতে পারছেন না। যৌথ বন সুরক্ষা কমিটির সদস্যরা জানান, অন্যান্য বনবস্তির মতো এই গ্রামেও ফেন্সিং করার জন্য তারা উদ্যোগ গ্রহণ করে, কিন্তু বন দপ্তরের অনুমতি না দেওয়ায় ফেন্সিং হচ্ছে না। গ্রামবাসীরা জানান, ফেন্সিং না থাকায় হাতি অন্যান্য বন্যপ্রাণীর তাণ্ডবে কৃষিকাজ করা যাচ্ছে না। ত্রিফসলা জমি পড়ে আছে, অনেকে কাজের সন্ধানে ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে। কমিটির সদস্যরা জানান, তারা বাধ্য হয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হচ্ছেন। এই বিষয়ে রাজা ভাতখাওয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সোনম ডুকপা জানান, বন দপ্তর অনুমতি না দেওয়ায় ফেন্সিং করা যাচ্ছে না। এই বিষয়ে বন দপ্তরের ঊর্ধ্বতন আধিকারিকের সাথে কথা বলবেন তারা। हाथी आ रहा है, लेपर्ड भी आ रहा है, बैसन भी आ रहा है। उन लोग खेती बाड़ी करने नहीं सक रहा है, बहुत प्रॉब्लम में है। फेंसिंग का डिमांड है। आप लोग इस विषय में कुछ करेंगे? देखिए, हम लोग वो जो गारू बस्ती का जो फेंसिंग लेके जो उस दिन आदमी लोग आया था यहाँ पे जीपी में, तो वहाँ पे तो काम करने के लिए फॉरेस्ट लोग नहीं देता है। तो हम लोग कोशिश करूंगी तो हम लोग फॉरेस्ट के साथ बात कर लेते हैं।
আমরা এই ফেন্সিং এর ব্যাপার নিয়ে আমাদের এখানে আমরা একটা রেজুলেশন করেছিলাম যে এফএমসির মাধ্যমে। তো আমরা ফরেস্টেও দেওয়া হয়েছে আর এফডি সাহেবকেও দেওয়া হয়েছে, ডিএফডি সাহেবকেও দেওয়া হয়েছে রেজুলেশন। প্রথমে আমাদের একটা মিটিং হয়েছিল, সেই মিটিংয়ের মধ্যে আমাদেরকে বলছিলেন এটা রেজুলেশনটা নিয়ে আসো তোমরা, আমরা পাস করে দিব। কিন্তু আমরা গ্রামবাসীদের সাথে বারবার বসার পরে একটা রেজুলেশন হয়েছে। দীর্ঘ 20 বছর ধরে এটা কিন্তু আমাদের একটা ফান্ড ছিল, সেই ফান্ডটা কোনো জায়গায় খরচা করি নাই। এবার আমাদের একটা ভালো প্রপোজাল দিয়েছেন গ্রামের লোকরা যে আমরা একটা গ্রামে একটা যদি ফেন্সিং করি, হ্যাঙ্গিং ফেন্সিং যদি করতে পারি, তাহলে আগামী দিন আমরা এখানে যারা এখানকার বনবাসীরা যারা আছেন, যারা এখান থেকে গিয়ে ভিমরাজ্য কাজ করছেন, অনেক মহিলা আছে, অনেক ছেলে আছে, অনেক লোক এখান থেকে বাইরে গিয়ে কাজ করতেছে। তারা বাইরে গিয়ে কাজ করে অনেক লোক ঘরে ফিরে আসছে, অনেক লোক মারাও গেছে, তারা কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে আমাদের। তার জন্য আমরা কি করছি, আমরা এখানে যদি একটা হ্যাঙ্গিং ফেন্সিং এর মাধ্যমে যদি আমরা এখানে ফসলটা উৎপাদন করতে পারি, তাহলে আজকে আমাদের এখানকার লোকরা অনেক উপকৃত হবে। এখানে সবাই ধান, গম আর এখানে সরষা, ভুট্টা এগুলা ফসল করতে পারবে, বাইরের লোক যাবে না, এইখানে কর্মকৃষি করে খেতে পারবে, বাইরে জঙ্গলে কোনো যেতে পারবে না। জঙ্গলে অনেক কিছু এখন 2 নম্বরই হচ্ছিল, সেগুলাও বন্ধ হয়ে গেছে অলরেডি, সব বাইরে চলে গেছে। তো আমরা চাইছিলাম একটা ফরেস্টের মাধ্যমে এপিসির যে টাকা আছে সেই টাকাটা দিয়ে আমরা হ্যাঙ্গিং ফেন্সিং করব। কিন্তু আমরা বারবার রেজুলেশন দেওয়ার পরেও আমরা কিন্তু এখনো আমাদেরকে এফডি সাহেব, ডিএফডি সাহেবদের কাছে যখনই পৌঁছাইছি তখন ওখান থেকে আমাদেরকে বলছেন, আশ্বাসন দিচ্ছেন আজকে কালকে পরশু হবে, কিন্তু এখন অবধি আমাদের সেই আশায় দিয়ে যাচ্ছেন, আমাদের কাজ কিন্তু হয় নাই।